কি রে দিদি, কেমন আছিস রে দিদি? ভালো আছি ভাই, তোরা কেমন আছিস? আসুন 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 স্যার। এই সেই কালপ্রিট। এই সেই কালপ্রিট। হ্যাঁ কি পুলিশ? দেখি ভাইয়া, দেখি ভাইয়া, হাত দুটো বাড়ান তো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি ওকে অ্যারেস্ট করছেন কেন? নাও কথা, ওকে অ্যারেস্ট করবো না তো কি জামাই আদর করবো? জানেন ও এ বাড়িতে চুরি করেছে। আপনি দেখেছেন ও চুরি করেছে? নাও কথা, আমি দেখবো কি করে? আমি রইলাম ওই থানায় আর চুরি হলো আপনার বাড়িতে। আপনি কোনো প্রমাণ পেয়েছেন যে ও চুরি করেছে? না, তা পাইনি, তবে উনারা বলছেন আপনি আইনের দাস না ওনাদের দাস? যে ওদের কথায় তুই কি তো জানি না, কেন আমাদের কথা মতো না করাচ্ছিস বলতো? ও আমার হাতটা চুরি করেছে। না গেলে না তুমি বিশ্বাস করো, এ কাজ আমার ভাই কখনো করতে পারে না। এ মিথ্যা ষড়যন্ত্র। তা আমি জানি বৌদি। আচ্ছা মা, ও এসে অবধি এখনো পর্যন্ত বাড়ির ভিতরে আসেনি, তাহলে ও চুরি করলো কি করে? নাকি তোমার জিনিসপত্র রাস্তাঘাটে ছড়ানো আছে? অত কথায় কাজ কি? ওকে সার্চ করলেই তো ঝামেলা কেটে যাবে। অবশ্যই ঠিক। দেখছো তো বাবা, তোমার পকেট গিলা দেখি। ভালো করে ইউরেকা! নাও কথা। দেখুন তো এটা চুরি যাওয়া হার কিনা। এই তো আমার টাকা। না 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 বাবু, ওই হার আমি চুরি করিনি। ওই হার কি করেছে আমার পকেটের মধ্যে এসেছে, তার বিন্দু বিশ্বর তো আমি জানি না। তাহলে নিশ্চয় আরেকটা গানা আছে, তার হাতটা উড়ে এসে তোমার পকেটে ঢুকে গেছে কি? সরল বাবু, মাই টাইমে যান। আমি আসামিকে নিয়ে থানায় যাচ্ছি, আপনি একটু পরে থানায় আসুন। আপনি বিশ্বাস করুন, তার আগে বাবা আমার ভাই আমার ইনকাম করতে পারে না, জানো না বাবু, বিশ্বাস করুন। এখন আর ও কথা বলে কোনো লাভ হবে না ম্যাডাম। বাবার সমেত যখন ধরা পড়েছে, তখন আপনার যা বলার কোর্টে গিয়েই বলবেন। আদর্শ! আদর্শ! ওরাতে হ্যান্ডক্যাপ কেন? কি করেছে ও? চুরির দায়ে বামাল সমেত ধরা পড়েছে। আমারই আদর্শবাদী রত্ন এমনি ভাবে বেইমানি করতে পারে? ওর মেয়ের যে পোস্টিনে উঠতে পারে, আকাশ তার প্রতি বন্ধ করে দিতে পারে, গ্রহ পর্যন্ত হতে পারে, কিন্তু আমার ছেলে
হই বাবা, তোমার ছেলে হয়ে তোমার ছেলে হই আমি কোনো হীন কাজ করিনি বাবা। আপনি ওকে ভুল বুঝবেন না। আপনি ওকে ভুল বুঝবেন না মেসমশাই। 10 চক্রে পড়ে ভগবানও ভূত হয়। আদর্শ হয় সেই 10 চক্রের কবলে। তুমি তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়ে ন্যায়ের প্রতিষ্ঠা করার জন্য আমি ওর হয়ে উকিল দেব। ওকে নির্দোষ প্রমাণ করে সকলের সামনে মাথা উঁচু করে আমি তাকে ফিরিয়ে নিয়ে আসবো। চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চলুন দারোগা বাবু। চলুন দারোগা বাবু। বাবা, বাবা, এই নিষ্ঠুর সমাজের চক্রান্তে শিকার হই আমি চলে যাচ্ছি বাবা। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো বাবা। যে তোমার ছেলে আদর্শের আদর্শ লাল হয়নি, হবে না, হবে না। বলতে পারি বলতে পারিস না, বলতে পারি কি অন্যায় করেছিল আমার ওই ছোট্ট ছেলেটা, যার জন্য তোর শাশুড়ি আজ ওকে এত বড় শাস্তি দিলেন। জানি না বাবা। আমি জানি না, আমি জানি না বাবা, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। এখান থেকে ফিরে গিয়ে আনন্দ দুচোখ ভরা জল নিয়ে আমাকে বলেছিল তোর নাকি সুখী হয়েছে, খুব সুখী হয়েছে, এ সুখ চোখে দেখা যায় না। সত্যি কিন্তু কিন্তু আজ আমি নিজের চোখে দেখে গেলাম সত্যি তুই সুখী হয়েছিস। যে সুখ মানুষ স্বপ্ন চাই না। এ তো তোমার ভুল ধারণা বাবা, এ তোমার ভুল ধারণা। দাদা ঠিক করে দাদা তো ঠিক কথাই বলেছে, সত্যি আমার সুখ চোখে দেখা যায় না বাবা। তাই তোমার কাছে আমার তাই তোমার কাছে আমার হাত জোড় করে অনুরোধ করছি, তুমি যেন আমার এই সুখের সংসারে আমার সুখ দেখার জন্য কোনোদিন তুমি এসো না বাবা। আর কোনোদিন আমার সুখ দেখার জন্য এসো না। হয়তো হয়তো তোমাদের সঙ্গে এই আমার শেষ দেখা বাবা, আর জীবনে কখনো তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। তবু যদি কোনোদিন আমার মৃত্যু সংবাদ তোমার শুনতে পাও, সেটা তোমার জানবে সেই খবরটা মিথ্যে। কারণ তোমার মেয়ে এই ধনী নামক সংসারে যেদিন উঠেছে সেদিন থেকে সন্তান ছাই হয়ে গেছে বাবা। স্বপ্ন সারা আশা ভালোবাসা পুরে ছাই হয়ে গেছে, পুরে ছাই। এই সব সারা জীবনের একটু একটু সঞ্চিত করে অন্যের বিনিময়ে তোমার কাছে ওই হতভাগিনী মেয়েটার জন্য একটু সুখ চেয়েছিলাম। তাই বুঝি আমার মেয়েটাকে এমনি সুখ দিলে? বলো ঠাকুর, বলো বলো। আমাদের মতো মানুষের জন্য এই সংসারের সুখ কোথায়? তোমার কোন কারাগারে বন্দী হয়ে আছে সেই সুখ নামের পাখিটা? সুখ নামে সুখ পাখি না মারা গিয়াছে ওরে সুখ নামে সুখ পাখি